একবার এক ব্যবসায়ী ছিলেন। বেশ ভালোই চলছিল তার ব্যবসা, কিন্তু তার মনে হলো আরও লাভ দরকার, আরও তাড়াতাড়ি বড় হতে হবে। এই ভাবনা থেকেই তিনি সুদের কারবারে জড়িয়ে পড়লেন। ভাবলেন, এটাই হয়তো দ্রুত ধনী হওয়ার সহজ রাস্তা। শুরুতে সবকিছু বেশ ভালোই লাগছিল, টাকা আসছিল, লাভের অঙ্কটাও চোখে পড়ার মতো। তিনি ভাবলেন, যাক, সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু এই আপাত সুখ বেশিদিন টিকল না। কিছুদিন যেতে না যেতেই তার সাজানো সংসারে অশান্তি শুরু হলো। যে পরিবারে আগে হাসি খুশি আর শান্তি ছিল, সেখানে এখন সারাক্ষণ ঝগড়া, ভুল বোঝাবুঝি আর তর্ক লেগেই থাকে। ছোট ছোট বিষয় নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। সন্তানদের সাথেও সম্পর্কটা কেমন যেন তিক্ত হয়ে উঠতে লাগল। ঘরের বাতাসে যেন সবসময় একটা অদৃশ্য চাপ আর অস্থিরতা ভেসে বেড়াত। ব্যবসায়ী নিজেও সারাক্ষণ এক অজানা দুশ্চিন্তায় ভুগতেন। রাতে ঠিকমতো ঘুম হতো না, মনে হতো কি যেন একটা নেই, কিসের জন্য একটা অভাব। এত টাকা পয়সা থাকার পরেও মনে কোনো শান্তি ছিল না। তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। সবকিছু তো ঠিকই আছে, তাহলে এত অশান্তি কেন? একদিন রাতে তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল। বিছানা থেকে উঠে অজু করে তিনি কুরআন শরীফ নিয়ে বসলেন। পাতা উল্টাতে উল্টাতে সূরা আল বাকারার একটি আয়াতের উপর তার চোখ আটকে গেল। আয়াতটির অর্থ ছিল, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। এই কথাটি পড়ার সাথে সাথে তার সারা শরীরে যেন একটা কাঁপুনি দিয়ে উঠল। আয়াতটা তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। তিনি বারবার আয়াতটি পড়তে লাগলেন আর তার নিজের জীবনের সাথে মেলাতে থাকলেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন কিভাবে সুদের টাকা তার জীবনের শান্তিকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে। তার মনে হল আল্লাহ যেন সরাসরি তাকেই এই কথাগুলো বলছেন, তাকে সতর্ক করছেন। তিনি বুঝতে পারলেন, যেটাকে তিনি লাভের পথ ভেবেছিলেন সেটাই আসলে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি আর ঘুমাতে পারলেন না। সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর কখনো এই ভুলের পথে পা বাড়াবেন না। পরদিন ভোরে উঠে তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিলেন। তিনি তার সমস্ত সুদের লেনদেন বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন। যারা তার কাছ থেকে সুদে টাকা নিয়েছিল, তাদের তিনি জানিয়ে দিলেন যে শুধু আসল টাকাটা ফেরত দিলেই হবে, কোনো সুদ দিতে হবে না। আর যাদের কাছ থেকে তিনি নিজে সুদে টাকা এনেছিলেন, তাদেরও যত দ্রুত সম্ভব আসল টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।